বাবা সমু, মাসি, কেমন আছো? তুমি কেমন আছো? ভালো থাক থাক বাবা থাক। আমি বলেছি না মাসি, তোমার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই। মাসি, তোমার মনে আছে ছোটবেলায় তোমার হাত ছাড়া খেতাম না, তুমি গল্প না বলে ঘুমোতাম না, আমি মনে আছে? মনে নেই আবার? সব মনে আছে সমু, আমার সব মনে আছে। ও মাসি, আমার মেয়েকে দেখেছো? বাড়ি দেখিনি আবার, কি সুন্দরী না হয়েছে। আর হবে নাই বা কেন? তুমি বৌমা, তোমরা কি কম সুন্দর? সত্যি কথা বলতে কি, তোমাদের সামনে এসে দাঁড়াতে আমার লজ্জাই করছিল। সে কি, লজ্জা করবে কেন? তুমি আমার মায়ের মতন, মাথা উঁচু করে দাঁড়াবে। আর তোমার আশীর্বাদ না পেলে আমার মেয়েটা মানুষ হবে? তোমার মেয়ে অঞ্জলিকে দেখলাম, খুব মিষ্টি হয়েছে। মেয়েটাকে ভালো করে মানুষ করো, দেখবে একদিন ওই তোমার মুখ উজ্জ্বল করবে। আরে ওটা কি রে অঞ্জলি, দেখি দেখি। শহরের মানুষরা এখানে এসেছে না, কিছু একটা তো উপহার দিতেই হয়, তাই এটা আমি নিজের হাতে বানিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে রে। চল আমরা এক্ষুনি গিয়ে বৌদিকে ওটা দিয়ে আসি। বৌদি দেখলে নিশ্চয়ই খুশি হবে। যাই বলিস না সৌম্য, তুই কিন্তু একদম বদলে গেছিস। হ্যাঁ? এখন না তোর গা থেকে শহুরে গন্ধে বেরোয়। হ্যাঁ, আর আমাদের দেখ, আমরা সবাই একই রকম আছি। না রে, তোরা ভালো আছিস, মাটির সঙ্গে মিশে আছিস তোরা। আমাদের তো প্রফেশনাল জীবন, আর্টিফিশিয়াল আর কি। সকালবেলা হাই হ্যালো বলে জীবন শুরু হয়, আর রাত্রিবেলা গুড নাইট বলে ফোন সুইচ অফ করি। কোনো মানসিক টানই নেই কারোর সঙ্গে। কিন্তু এই যে 7-7টা বছর পরে তুই ভিটেতে পা দিলি না, এটা কিন্তু তোর ভারী অন্যায় সমু। হ্যাঁ, আমার তো মনে হয় তোর বাবার আত্মাও হাপিত্তেশ করে বসে আছে তোকে এ বাড়িতে দেখার জন্য। না না, কলকাতা শহরের হাওয়া একবার গায়ে লাগলে গ্রামের ধুলো আর কেউ মাখতে চায় না রে। যাকে মেয়ে বউ নিয়ে তুই খুব সুখে আছিস বল? সুখ আমার জীবনে হয়তো আছে, কিন্তু শান্তি, শান্তি আমার জীবন থেকে প্রত্যেকটা দিন হারিয়ে যাচ্ছে। কি বলছিস তুই সমু? হ্যাঁ, তোর এমন সুন্দরী বউ, অমন মিষ্টি ফুটফুটি একটা মেয়ে, কলকাতা শহরে কত কত বড় ডাক্তার তুই, তোর কত রোজগার, তুই আর কি চাস সমু? আর কি চাস? এই ফুলের তোড়াটা তোমার পছন্দ হয়নি তাই না? এমা না না, তা না, গিফট ইজ অলওয়েজ ভেরি স্পেশাল। আসলে সব জংলি ফুল, লতা পাতা এসব দিয়ে বানানো তো, তাই ধরতে মানে ভয় লাগছে, যদি হাতে কিছু হয়ে যায় তো। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা আমাকে দাও, আমি বাইরে ফেলে দিয়ে আসছি। এমা থাক থাক, আমি ফেলে দেবো খন। আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, সমু তো কলকাতা শহরের এত বড় একজন নামকরা ডাক্তার, কিন্তু এখানে এলেই আমি দেখেছি, আগেও দেখেছি, ও কেমন ছেলে মানুষ হয়ে যায়। কেন বলো তো? এটা যা ছেলে মানুষ হওয়ারই জায়গা, মা বাবার জায়গা, তাই হয়তো সমুদ্র এখানে এসে ছেলে মানুষ হয়ে ওঠে। আমার মা বাবাকে তো ও কখনো প্রণাম করেনি, অথচ এখানে এলে যাকে তাকে, এমনকি আশ্রিত কাকাবাবুকেও প্রণাম করলো। আমি তো দেখে অবাক। বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে হয়, এটাই তো আমাদের রীতি, আমরা তো সেটাই শিখে এসেছি। দাদুকে প্রণাম করা নিয়ে তুমি কিছু মনে করো না, দাদুকে এই গ্রামে সবাই খুব শ্রদ্ধা করে, সম্মান করে। সমুদাও ছোটবেলার থেকে তাই দেখে এসছে। হতেই পারে, কিন্তু সমুর ওনাকে প্রণাম করাটা আমার খুব একটা ভালো লাগেনি। আসলে পায়ের ধুলো গায়ে মাখাটা কোনো আশীর্বাদ নয়। সায়েন্স কি বলে জানো? সায়েন্স বলে পলিউশনকে ডেকে আনা। কিন্তু তাই যদি হয়, তাহলে তোমার মা বাবাকে সমুদার প্রণাম না করাতে তোমার আফসোস কিসের বৌদি? আফসোস হয়, খুব আফসোস হয়। যাকগে, ছাড়ো সব কথা। শোন, যে কটা দিন এখানে থাকবো না, খুব মজা করব। আমাদের গ্রামে স্কুলে যাব, মাঠে যাব, পুকুরে মাছ ধরবো, সব। হ্যাঁ, এখন তো আমাদের গ্রামে বিশাল ব্যাপারে এই পরশুদিন থেকে 3 রাত্রি ব্যাপী যাত্রাপালা। হ্যাঁ হ্যাঁ, ওই যে বটতলার মাঠ, ওই বটতলার মাঠে বিরাট বড় করে শুরু হচ্ছে কালকে থেকে ভলিবল তাই টুর্নামেন্ট। নাকি? হ্যাঁ, ও, আমি তো যাবই। বলা যায় না রে, যদি এখানে আর আশাই না হয়। সে কি রে, কেন? জানো তো, আমি মার সাথে গিয়ে অনেক কিছু দেখেছি। বাঁশ গাছ, লিচু গাছ, আম গাছ সব দেখেছি। হ্যাঁ,
জানিস তো নদীর ওই পারে ওই যে বড় একটা আমবাগান আছে না, সেখানে আমরা ফুটবল খেলতে যেতাম। আর কি করতাম বলতো? আম চুরি করতাম। এ মা, তুমি চুরি করতে? তুমি চোর? মা, জানো তো বাপি দেখো। না চুরি করতো। বাপি একটা চোর। হ্যাঁ ঠিকই তো। গ্রামের লোকেদের তো প্রথমে আম, লিচু এইসব দিয়ে চুরি করার হাতে খড়ি হয়, নাও খাও, তারপরে পুকুর চুরি করে। আমার ধারণা কিন্তু উল্টো। শহরের আধুনিকতায় চাহিদায় মানুষ বেশি চোর হয়ে ওঠে। চ্যানেলে পেপারে তো দেখছো। তোমার ওই এক গ্রাম্যপ্রীতি, তোমার তো প্রাণ মন সব এখানে, শুধু শরীরটাকেই কলকাতায় রেখে দিয়েছো। তুমি গ্রামের কোনো একটা মেয়েকে বিয়ে করে থাকলে পারতে। নাও ধরো, নাও, ডাক্তারিও করতে আর সঙ্গে মুদিখানা। তিথি, তুমি আমার সঙ্গে নর্মালি কখনো কথা বলতে পারো না না? জানি না তুমি অশ্রদ্ধা নিয়ে কতদিন যে আমার সঙ্গে থাকতে পারবে জানি না। আমি জাস্ট মেয়ের সঙ্গে গল্প করছিলাম। আর সরি বাবা, আবার তোমার এগেনস্টে কথা বলে ফেলেছি, প্লিজ আর শুরু করো না। আচ্ছা, কাকাবাবুর সঙ্গে তুমি কথাগুলো বলবে নাকি সেই কথাগুলো আমাকেই বলতে হবে? শোনো, কাগজপত্র ঠিকমতো বুঝে নিও কিন্তু, না হলে পরে আমাদেরই ঠকতে হবে। কাগজপত্র কাকাবাবুর কাছে আছে, আর সেটা সিন্ধুকে থাকার মতন। এই জমি বাড়ি বিক্রি করে পুরো টাকাটা তুমি আমার হাতে দেবে। খেয়ে নাও শেষটুকু। গুড গার্ল। একটা টাকাতেও তুমি হাত দেবে না। সল্ট লেকের ওই ফ্ল্যাটটা যদি কিনতে না পারি তাহলে আমার যে স্বপ্ন পূরণ হবে না। তোকে যখন প্রথম দেখি তোর সামনে 3টে দাঁত ছিল না, আর খুব খ্যাপাতাম আমি তোকে, মনে আছে? মাও বলে মা নাকি যখন তোমায় দেখেছিল তখন তুমি খুব ছোট ছিলে। তুমি নাকি খেজুরের রস চুরি করে খেতে। হ্যাঁ, যত বাজে মায়ের বানানো গল্প। তা হ্যাঁ রে, পড়াশোনা কতদূর কি করলি? পড়াশোনা ভালো চলছে। আমি তো এবছর মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। কিন্তু মা না আর একা সামলে উঠতে পারছে না। ওই জন্য আমি আবার কোনো বাড়িতে কাজে লেগে পড়ব। সে কি রে, তুই ফার্স্ট ডিভিশনে পাশ করে লোকের বাড়ি কাজ করবি? আর তো কোনো উপায় নেই। সমু, আমি আসি। হ্যাঁ হ্যাঁ বলুন। এই হচ্ছে অর্জুন, এই গ্রামের গর্ব। আচ্ছা, এই তাই নাকি? ডাক্তারি পড়ছে, এই বছরই ডাক্তারি পাশ করে বেরোবে। ব্রিলিয়েন্ট ছেলে। তোমাদের মন্দিরের পূজারী ছিলেন সুবল ঠাকুর, হ্যাঁ, হ্যাঁ। তার ছেলে। আচ্ছা আচ্ছা, আই সি। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তোর ডাক্তারি পাশ করার পর কোথায় ডাক্তারি করার ইচ্ছে আছে? কোনো শহর নয়, আমি এখানেই থাকবো। কেউ যদি আমাকে কোটি টাকাও দেয় না, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ভেরি গুড। আসলে আমি আমার বাবাকে কথা দিয়েছি। আমার বাবা বলতেন জানেন, যে আমি তো ভগবানকে ডাকি পুজো করে, কিন্তু তুই যখন এসব গরিব মানুষের চিকিৎসা করবি না, স্বয়ং ভগবান নিজে নেমে আসবেন তোর কাছে। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। এখানকার লোকজন এবার ঠিক মতন চিকিৎসা পাবে। যদি ভগবান মুখ তুলে চান, আমার একটা স্বপ্ন আছে। আমি চাই এই গ্রামে একটা হসপিটাল তৈরি করতে। যদি কখনো ইচ্ছে থাকলে উপায় নিশ্চয়ই একটা হবে, একটা কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দেখা যাক। আমি আসি তাহলে। কাকাবাবু, আমি চললাম। এসো, নমস্কার। এসো বাবা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।